রাজধানীর কুড়িলে একটি ফিলিং স্টেশনে রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। আমরা যাচ্ছি তার কাছে। ঐশী, গত কয়েকদিন ধরেই তো পাম্পগুলোতে যানবাহনের লম্বা সারি, এই চাপ কিছুটা কমেছে কিনা, কি বলছে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা? মারফিক, চাপ ফিলিং স্টেশনগুলোতে কমেনি, লাইন রয়েছে। তবে আমি এখন যে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখানে তেলের মজুদ শেষ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। গতকাল রাতেই এখানে আসলে তেলের মজুদ শেষ হয়ে গিয়েছে, এখনও এসে তেল বহনকারী যে গাড়িটি সেটি এসে পৌঁছয়নি। ফলে শুধুমাত্র গ্যাস সরবরাহ করা হচ্ছে এখানে। অনেকে আছেন যারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তেলের জন্য, তারা এখানে এসে জানতে পারছেন যে তেল নেই, তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যতদূর আমরা জানতে পেরেছি আজকে বিকেল 4টা নাগাদ এখানে তেল সরবরাহ আবারও স্বাভাবিক হওয়ার কথা। তবে এখন পর্যন্ত এই পাম্পে কিন্তু তেল নেই, যদিও গতকালই কিন্তু আমরা দেখেছি জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে তেল সরবরাহ স্বাভাবিক আছে। তবে আসলে সংশ্লিষ্টরা, পাম্প সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে যেখান থেকে তেল বহনকারী গাড়িগুলো তেল নিয়ে আসলে পাম্পগুলোতে এসে পৌঁছবে সেখানেও আসলে এরকম লম্বা সারি রয়েছে। ফলে সেইখানে তেল নিতে গিয়েও একটি দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে, যার কারণেই মূলত এই যে তেলের যেই সরবরাহ ঘাটতি বলি বা তেল পৌঁছতে একটু দেরি হচ্ছে সেরকমটি বলি। এখানে আমরা বেশ কয়েকজন বাইকারকেও দেখেছি যারা আসলে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন। তারা এখানে এসে তারপর জানতে পেরেছেন আসলে যে তেল নেই। এবং আপনি জানেন যে গতকালই কিন্তু যারা রাইড শেয়ার করে তাদের জন্য একটি নিয়ম করে দেওয়া হয়েছে যে তাদের সুবিধার জন্য 2 লিটারের পরিবর্তে তারা 200 টাকায় 5 লিটার তেল পাচ্ছেন।